শাশুড়ির নাম হয়েছে মানিক গাজী। হ্যাঁ আইছিল আমার এদিকে নারকেল পাড়তে বিললে আমার মারতে এসে দৌড়ে জ্বর হয়েছে। পরে হেরা গেছি গিয়া প্রথম দিন, পরের দিন আয়া নারকেল টারকেল কিছুই ছিল না, এমনি মানে একটা প্ল্যান করে ওরা আসছে সবাই। আয়সা এখানে দাও নিয়ে আসছে, কেউ কেউ লাঠি শটা নিয়ে আসছে। নারকেল কি ফাটতেছে কি আপনার সীমানাতে আসে নাকি? হ্যাঁ আমার সীমানা তকাবাধ্য করতে আছে, গালিগালাজ করতে আছে। পরে আমার স্বামী কইছে দেও বাইরের কাছে দাও আমি কথা কই। হ্যাঁ তো কথা বলে না, উল্টা আমার গালিগালাজ শুরু করছে। আমার এই যেদিকে বেড়া টেরা সবটি ভেঙে লইছে। আমি কাছে গেছি জিজ্ঞেস করতে যে আমার বেড়া ভাঙকে লিগে, এই আমার দুই হারা সবাই মিলে মারছে। সবাই মারার পরে সবাই কারা কারা নামগুলা আমার আমার বাসুর, আমার যা দুই যা আর বাচ্চা কাচ্চারা আছে। ইউপি সদস্য 3 নং কালোচত্বর ইউনিয়ন 8 নম্বর ওয়ার্ড। আর এই বাড়িটা এরা আমার ওয়ার্ডে করছে। তো এদের সম্পর্ক হইল যারা ভিকটিম তারা উভয় সম্পর্ক হইল ভাই সহোদরেরা। তো আমাকে প্রথম দিন জানাইছে, আমি কিছু ঠিক আছে দেখি কী হয় একটু দেখে নেই। পরের দিন যে ভিকটিম তানিয়ার ভাই আমার অবগত করছে যে আমরা একটা অভিযোগ করছি আর চিকিৎসাধীন আছে। তখন আমি বলছিলাম তো ঠিক আছে, অভিযোগ যেহেতু করছস এখন সামনে তোদের এটা বাড়ারও এখতিয়ার আছে, এখানে মীমাংসারও এখতিয়ার আছে। তো ঠিক আছে আগে ট্রিটমেন্ট কর, ট্রিটমেন্ট করার পরে এরপরে স্থানীয়ভাবে হোক থানাতে হোক আইনগতভাবে হোক যেখানে হোক একটা সমাধান হবেই। তা আগে ট্রিটমেন্ট কর। এই পর্যন্ত আমার সাথে কথাবার্তা, আর পরক্ষণে আর কোনো কথাবার্তা নেই আমার। না কথা বলছিলেন? মানিক যখন আমার অবগত করছে আর কি, যে বিষয়টা অবগত করছে, তখন আমি কইছি যে ঠিক আছে কি হয়েছে আগে গিয়ে ট্রিটমেন্ট হোক, যদি এমন কিছু অ্যাক্সিডেন্ট হয়ে তার ট্রিটমেন্ট হোক, মামলা মকদ্দমা যা হইব, বিচার হইব, আচার হইব, মামলা হইব, মকদ্দমা যা হইব আইনগত হবে, তবে আগে সুস্থ হোক, আগে ট্রিটমেন্ট হোক, তারপরে যা কিছু হওয়ার হবে।